আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, ছুটির দিন। এই দিনটাতেই আমরা 90 মিনিট স্কুলিং করি। এই দিনে কথা ছিল আজকে বাজার করার, কথা ছিল ফ্রিজটাকে একটু পরিষ্কার করার কথা ছিল, ঘরে যে ধুলোবালি জমা হয়েছে সেগুলো পরিষ্কার করার কথা ছিল। কিন্তু আজকে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন সবকিছু বাদ দিয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 90 মিনিট স্কুলিং মূলত একটি প্রশ্নোত্তর পর্ব, কুইক সায়েন্স, যাকে বলে আপনার প্রবলেমের সলিউশন করে দেয়া। এটা গ্রিন বাংলাদেশের একটা পার্ট। গ্রিন বাংলাদেশে আমরা সবুজ বিতরণ করি, আমরা গাছপালা শেয়ার করি এবং আমরা বিভিন্ন সময়ে সামাজিক যত কাজ আছে সেগুলো করে থাকি। সেটারই একটা পার্ট হচ্ছে 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিংয়ের 187 টাইমস আজকে হচ্ছে, 187। আমরা ঢাকা সহ ঢাকার বাইরে রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা 90 মিনিট স্কুলিং বিভিন্ন সময় করেছি। এখানে অনেকেই আছেন যারা অংশগ্রহণ করেছিলেন। আমি আরও আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি যে গাছ নিয়ে, সবুজ নিয়ে কথা বলার একটা অনুষ্ঠানে আমাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। কথা ছিল গাছের সলিউশন নিয়ে কথা বলা, বাট আমরা আজকে কথা বলবো স্পিরুলিনা নিয়ে। অনেকেই ছাদ বাগানি যারা আছেন তারা অনেকেই আমার কাছে বিভিন্ন সময়ে বলেছেন যে স্পিরুলিনা আমরা ছাদ বাগানি কেমন করে করতে পারি। মূলত আমি আসলে কমার্শিয়াল প্রোডাকশন নিয়ে কাজ করি। ছাদ বাগানে কমার্শিয়াল পারপাসে যে হবে না তা কিন্তু বলছি না, বাট আমরা নিজেরা খাওয়ার জন্য যেই টেকনোলজিগুলো আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করব সেগুলো নিয়ে আছে কথা বলব। আর কমার্শিয়াল যারা করবেন তাদের জন্য একটু লার্জ স্কেলে করতে হবে, সেটাকে আরও অন্য অটোমেশন থাকে, সেগুলো আমি একটু টাচ দিয়ে সরে যাব, যেহেতু সময়ে অনেক শুক্রবার আজকে, বিশেষ করে শুক্রবার। এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে তথ্যভিত্তিক। আপনার মাঝে মাঝে কিছু কিছু বিষয় আছে সেগুলো আপনার লিখে রাখতে হতে পারে অথবা ছবি তুলে রাখতে হতে পারে। সেগুলোর জন্য সবার জন্য বলছি, ইচ্ছে করলেই আপনারা যেই জিনিসটা ইম্পর্টেন্ট মনে হবে সেই জায়গাগুলো কপি করে নিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এটা লাইভ হচ্ছে, সো দেশের বাইরে থেকে মানুষগুলো দেখছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বাট ওইটা আপনি পরে রিভিউ করে দেখে দেখে আপনি কিন্তু প্র্যাকটিসগুলি করতে পারবেন। স্পিরুলিনা এই আজকের এই অনুষ্ঠানটা আমরা একটা ট্রেনিং প্রোগ্রামে কথা বলেছি। মানে হচ্ছে হাতে কলমে কিছুক্ষণ পরে বানাবো, এখানে একটু সময় লাগবে, বেসিক জিনিসটা একটু আলোচনা করে নিই, তারপর হাতে কলমে শিখিয়ে দিব। তখন দেখবেন সবার কাছে খুব সহজ বলে মনে হবে আমার ধারণা। এই অনুষ্ঠানের সাথে একটু কথা বলি। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদিও এই ইউনিভার্সিটির, তবুও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রায় শুক্রবারে এই রকম একটা পরিবেশ তৈরি করে দেন, আমাদেরকে এটা পারমিশন দেন। আমি কালকে রাতেও প্রক্টর মহোদয়ের সাথে আলাপ করেছি, ওনারা খুব খুশি হয়ে বলেছেন অবশ্যই আপনি করবেন এই অনুষ্ঠানটা। সো আমাদের কিন্তু দায় কিছু আছে। আমরা খেয়াল করব যে এখানে সৌন্দর্য বর্ধন অনেক অনুষ্ঠান হচ্ছে, কাজ হচ্ছে, এখানে বোগেনভিলিয়া আছে, অনেকগুলো গাছ লাগানো হচ্ছে। আমরা কিন্তু 90 মিনিট স্কুলিং এর কেউ ওইটাতে টাচ করে দেখবো না, উপভোগ করবো শুধু। আমরা কখনোই ওই গাছগুলোকে টাচ করব না। আজকের অনুষ্ঠানটা আরেকটা পর্ব আছে ট্রেনিং এর পরে, সেটা হচ্ছে গ্রিন শেয়ারিং, যেটা গ্রিন বাংলাদেশের একটা পার্ট। সেখানে আমরা কিছু নন্দিনী নিয়ে কথা বলবো, তারপরে মিষ্টি আলু লতা নিয়ে কিছু কথা বলবো, শেয়ারিং করব। আরেকটা হচ্ছে একটা লাল বুলেট মরিচ আছে, এটা খুব ঝাল না, বাট অনেক ধরে গাছে এবং দেখতে সুন্দর,
মেইনলি সালাদ হিসাবে বা ডেকোরেশন পারপাসে খুব সুন্দর। সো সেটাও আমরা আজকে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। একটা মরিচের ভিতরে সিড আছে 35 থেকে 40টা সিড আছে। 35 থেকে 40টা সিড হলে আপনি কিন্তু পুরো ছাদ, আশেপাশের ছাদ পর্যন্ত ভরা দিতে পারবেন। সো ইচ্ছে করলে আমরা শেয়ার করেও একটা করে দিব। যদি বেশি লোক সংখ্যা থাকে তাহলে আপনারা শেয়ার করে নেবেন। খুব বেশি আমার কাছে মরিচ নেই। মিষ্টি আলু লতা, যারা শুধুমাত্র মিষ্টি আলু করার প্ল্যান করবেন তারাই শুধু লতা নেবেন, সবার জন্য না। ঠিক আছে, এতটুকুই। স্পিরুলিনা আমার এই পৃথিবীর জন্মলগ্ন থেকে আছে, সেই থেকে মানুষকে সার্ভিস দিচ্ছে। এটা একটা সুপার ফুড, ওয়ার্ল্ড নাম্বার 1 সুপার ফুড। এটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সাধারণত ফটোসিনথেসিস করে না, এর জন্য এটাকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। সায়ানো ব্যাকটেরিয়া মানে ফলস ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া ক্যারেক্টার আছে আবার ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিস করার কারণে সেটা গ্রিন হয়। সো এটাকে কখনো কখনো ব্লু গ্রিন অ্যালজিও বলা হয়। ব্লু কেন বলা হলো? এটার ভিতরে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি যে প্রোটিন আছে সেটার নাম হচ্ছে ফাইকোসায়ানিন। দেখবেন ক্রিকেট প্লেয়াররা, দামি দামি প্লেয়াররা অথবা এই যে নায়ক নায়িকারা দেখবেন ব্লু টাইপ একটা জুস খায়, সেটাই হচ্ছে ফাইকোসায়ানিন। এটার ভিতরে আছে। সো রেগুলার যদি খান তাহলে ওদের মতোই স্কিন গ্লো করা শুরু হবে, আপনার আর যত্ন নিতে হবে না স্কিনের। সো খুবই ইম্পর্টেন্ট ফাইকোসায়ানিন। তো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এটা কিভাবে, এখানে কিছু আলোচনা করব, খুব স্পিডে চলে যাব। মাইক্রোস্কোপের নিচে দেখলে এটা দেখা যায়। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একটু ডান পাশে যদি চলে আসে, ডান পাশে এখনো জায়গা আছে, বা পাশে সবাই একটু ডান পাশে চলে আসে, এই পাশে চলে যান। ইয়াং দেখে বলছি আপনারা একটু ডান পাশে চলে যান। অবশ্যই আমার কথা বলার সময় যদি কেউ কিছু কথা বলে আমার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি, কারণ আমার বয়স হয়েছে অনেক বেশি। সো বয়স্ক মানুষকে হেল্প করা দরকার। তো আপনারা একটু এই পাশে যদি চেপে বসেন তাহলে দেখা যাবে আমরা সবাই উপভোগ করতে পারবো। আমি আশা করছি যে খুব দ্রুততার সাথে আমি শেষ করে ফেলব। আমি এটা ছবিটা তুলেছি মাইক্রোস্কোপের নিচে। মাইক্রোস্কোপের নিচে দেখতে এইরকম দেখা যায়। এগুলো ছোট থাকে, বড় থাকে, বড় থাকলে ভাগ হয়, এইভাবে এই স্পিরুলিনা হয়। এটাকে লিকুইড প্ল্যান্ট বলা হয়। লিকুইড প্ল্যান্ট মানে হচ্ছে ফটোসিনথেসিস, গাছের মতো ফটোসিনথেসিস সে করতেছে। সো গাছের মতো। সো এইটা দেখেন, খেয়াল করে দেখেন, সার্ভিয়ার রাস্তায় এটা বসিয়ে দিয়েছে যেন রাস্তায় কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলতে পারে এবং অক্সিজেন দিতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং, আমি পরে একটু কথা বলবো। এই যখন আমরা প্রোডাকশন করব, এই প্রোডাকশনের ভিতরে দুটো জিনিস উৎপাদন হবে উইথ স্পিরুলিনা অ্যান্ড আরেকটা হচ্ছে অক্সিলেটোরিয়া। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে অক্সিলেটোরিয়া, এটা হচ্ছে স্পিরুলিনা। অক্সিলেটোরিয়া হচ্ছে ফর পোলট্রি, ডেইরি, এরা খাবে, বাই প্রোডাক্ট। বাট স্পিরুলিনা হচ্ছে ফর হিউম্যান কনজাম্পশন, হাই প্রাইস, আর এটা লো প্রাইস। আমি যদি এইটা মিশিয়ে ফেলি তাহলে আপনার ভমিটিং টেন্ডেন্সি হতে পারে অথবা আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। স্পিরুলিনা হচ্ছে সুপার ফুড, কিডনির জন্য ভালো, বাট যদি অক্সিলেটোরিয়া খান হিউম্যানের জন্য কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। আমি দেখাবো কিভাবে এটা আলাদা করে ফেলি আমরা, একসাথে প্রোডাকশন হয়। ব্লু গ্রিন অ্যালজি আমি বলেছি, একটু স্পিডে চলে যাই। নানাবিধ বাই প্রোডাক্ট দেশের বাইরে পাওয়া যায় এটা থেকে, বিভিন্ন ভ্যালু এডিশন করে। সো এটা প্রোটিন সমৃদ্ধ, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিভাবে মাল্টিপ্লিকেশন হয়, বংশবৃদ্ধি কিভাবে করে, খুবই ইন্টারেস্টিং। আপনারা যখন ইন্টারমিডিয়েট পড়েছেন তখনকার অবশ্যই মনে আছে, বাইনারি ফিউশন, ডাবলিং, জাস্ট এইভাবে ডাবল হতে থাকে। দেখেন ডাবল হয়ে স্পিরুলিনা অনেক নাম্বার বেড়ে যায়, 48 আওয়ার্সে ডাবল হয়ে যায়। আমরা স্পিরুলিনাটা কিভাবে পেলাম, এটা বড় গল্প আছে, বাট আমি বলবো মেক্সিকোর লেক টেস্কোর একটা লেকে এটা প্রথম পাওয়া যায়, এবং জাপানিজ সায়েন্টিস্টরা তখন ওখান থেকে নিয়ে এসে দেখে এটা স্পাইরাল শেপ, এবং যার জন্য এটা স্পিরুলিনা নাম দিয়েছে। এবং খুবই সুপার ফুড, এবং এটা যে স্পিরুলিনা যে রেগুলার খায়
তাদের কোনো ডিজিজ থাকবে না। আরেকটা কথা হচ্ছে, আমরা যখন বয়স হয়ে যাই, খেয়াল করে দেখেছেন, হঠাৎ করে রিটায়ারমেন্টে যাওয়ার পরে চামড়াগুলো ভাঁজ হয়ে যায়, কেমন যেন ঝুলে পড়ে, হাতের চামড়াগুলো নরম হয়ে যায়, হাত কাঁপে। মেইন কারণ হচ্ছে প্রোটিন। আমরা কি করি, বৌমারা কি করেন, বাবা আপনার বয়স হয়েছে, এত মাংস খাওয়া ঠিক হবে না, মাংস খাওয়া বন্ধ করে দেয়। যত বেশি বয়স হবে তত বেশি মাংস খেতে হবে, মাংস খাবেন, শুধু মাংস খাবেন, ঢোল পিটাইয়া মাংস খাবেন, যে মাংস, প্রোটিন খেতে হবে। আর এই প্রোটিনের সোর্সটাই হচ্ছে স্পিরুলিনা। আপনি যদি মাংস না খেয়ে যদি স্পিরুলিনা খান, তাহলে সেই রকম একইভাবে অনেক হাই কোয়ালিটি স্পিরুলিনা আপনি পেয়ে যাবেন। আপনি 60 ইয়ার্স 70 ইয়ার্সে দেখবেন ইয়াং থাকবেন। সেটার জন্য বলছি রেগুলার স্পিরুলিনা। এবং সমস্ত বাংলাদেশে অনেক পশ মানুষ আছেন যারা দেশের বাইরে থেকে স্পিরুলিনা এনে কিন্তু খান অনেক আগের থেকেই। আমি যখন 97-এ জাপানে গিয়েছি, সেই দিন থেকে আমি স্পিরুলিনা খাই, না বুঝেই খেয়েছিলাম তখন, কারণ জাপানে এটা অ্যাভেলেবল। বাংলাদেশে কিন্তু কথায়, আমি যে কথা বলছি হঠাৎ করে মনে হচ্ছে না ওরে বাবা জামাল স্যার স্পিরুলিনা বাংলাদেশ চালু করছে, মিথ্যা কথা। এটা সায়েন্স ল্যাব তৈরি করেছিল, বাংলাদেশের প্রথম সায়েন্স ল্যাব, এটা 81-এর দিকে। এটা স্পিরুলিনা খুব জনপ্রিয় হয়েছিল, বাট এটা ওপেন রেস পদ্ধতিতে ছিল, যার জন্য বৃষ্টি হলে ওভারফ্লো হয়ে যেত, তাহলে বৃষ্টির সিজনে প্রোডাকশন করা যেত না। আর এটা হচ্ছে বাংলাদেশের ওয়েদারের কারণে ধুলা বালি কত কিছু, সেটার জন্য সবসময় পাতা, সাপ, ব্যাঙ, মশার ডিমে ভর্তি ছিল, খেয়ে আমরা অসুস্থ হয়ে গিয়েছি। সেটাকেই শুধুমাত্র আমরা চেষ্টা করেছি যে উইথ দ্য হেল্প অফ স্পেন এবং হচ্ছে আমেরিকা, এই দুটো দেশে হেল্প নিয়ে আমরা বাংলাদেশে এই টেকনোলজিটা ডেভেলপ করেছি। আমাদের টেকনোলজিটা হচ্ছে এইরকম, দেশের বাইরে যেখানে গ্রিন হাউস প্রোডাকশন করতে হয়, আমরা এটা ছাদের ভিতরে, এই লম্বা চুল মানুষটাই কিন্তু আমি ছিলাম, অতীতে একসময় লম্বা চুল ছিল, আহারে মায়া লাগছে। তো যাই হোক, এই যে এইগুলো টেকনোলজিগুলো আমরা দীর্ঘদিন গবেষণা করে দেখিয়েছি, কি নিউট্রিয়েন্ট দিলে প্রোডাকশন ভালো হয়, কি টেকনোলজিতে ভালো হয়, সেগুলো আমরা গবেষণা করেছি। এবং এগুলো হচ্ছে আমার এই স্টুডেন্টরা কাজগুলো করেছে, বিভিন্ন পর্যায়ে স্টার্ট করেছে। আমার স্টুডেন্টদেরকে থ্যাঙ্কস। এখানে আমার স্টুডেন্টরা এই কাজ করছে স্পিরুলিনা নিয়ে। এটা দেখিয়েছি যে আমাদের টেকনোলজি কিভাবে আমরা ডেভেলপ করেছি, সেগুলো আমরা দেখিয়েছি। আমাদের টেকনোলজিটা হচ্ছে ইউনিক একটা টেকনোলজি। মজার ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে চায়না থেকে আমাকে ইনভাইট করেছিল 5 ডেজের জন্য, ওখানে আমি গিয়েছিলাম। আমি কিন্তু ওদেরকে এই টেকনোলজিটা বেনিফিটটা বুঝিয়ে দিয়ে আসি। তারা কিন্তু রেস পদ্ধতিতে প্রোডাকশন করত। আমাদেরটা ক্লোজ টেকনিক, ইজি টু হ্যান্ডেল, কন্টামিনেশন ফ্রি, মশার ডিম পাওয়া যাবে না, আমাদের কন্টামিনেশন ফ্রি। এটা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি ডেভেলপ করেছে। আমরা পুষ্টিমান জানি, এটা খেলে অনেক উপকার হয়। আমরা কখনো কখনো কনফিউজ করে ফেলি সজনে পাতার সাথে, মরিঙ্গার সাথে, অথবা অন্য কিছুর সাথে। এটা থেকে মরিঙ্গা থেকে 100 টাইমস বেশি ক্ষমতাশীল হচ্ছে স্পিরুলিনা। সো স্পিরুলিনা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 সুপারফুড। আমি যদি বলি, আমরা প্রোটিন খাই, কার্বোহাইড্রেট খাই, ফ্যাট খাই, ভিটামিন খাই, মিনারেলস খাই, ওয়াটার খাই, এই সবগুলো যে পরিমাণে আমাদের শরীরের দরকার, ঠিক সমান অনুপাতে এগুলো পাওয়া যায় আমাদের এই স্পিরুলিনার ভিতরে। এবং মজার ব্যাপার হচ্ছে, এক্সট্রা বেনিফিট দেয়, আমাকে ইমিউন সিস্টেম ডেভেলপ করে দেয়, যার জন্য হচ্ছে আপনি দেখবেন সারাদিন কাজ করছেন, টায়ার্ড হচ্ছেন না। না হলে মুশফিক কেমন করে এইভাবে এই বুড়া বয়সে খেলে, বুড়া হয়নি, অনেক ইয়ার, কি সুন্দর খেলে। তাদের হচ্ছে এই পিছনে শক্তি হচ্ছে সুপারফুডগুলো। আমি এখানে এই ছবিটা দেখছি, বেশি বোঝার দরকার নাই। 18 রকমের প্ল্যান্ট বেসড প্রোটিন, 18টা প্রোটিন আমাদের এই স্পিরুলিনার ভিতরে আছে, যেটার অ্যামাউন্টও বেশি, নাম্বার অফ প্রোটিনের সংখ্যাও বেশি। সো খুব ভালো জিনিস। আমি এখানে দেখিয়েছি, এটা স্পিডে চলে যাই। 1 টেবিল স্পুন 10 গ্রাম, 10 গ্রামের ভিতরে মাংস 25 গ্রাম মাংসের সমান। এগুলো দেখিয়েছি যে অনেক কোয়ালিটি সম্পন্ন হচ্ছে স্পিরুলিনা। হাই প্রোটিন, বারবারই বললাম হাই প্রোটিন কতটুকু হাই? প্রায় 70% প্রোটিন, যেখানে অন্য কোনো জায়গায় 70% প্রোটিন পাওয়া যায় না। আমি যখন গবেষণা করেছি, আমরা সায়েন্স ল্যাব, তারপর হচ্ছে পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট, ওখানে আমরা
অ্যানালাইসিস করে দেখেছি আমাদের স্পিরুলিনাটা 50-র উপরে থাকে, ইচ্ছা করলে এটা 70 পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আমরা নিতে পারি। প্রোটিন বেশি এবং এটার ভিতরে ফাইকোসায়ানিন আছে, ব্লু কালারের প্রোটিন ফাইকোসায়ানিন, যেটা আপনার চুল পড়া বন্ধ করে দিবে, স্কিনে বয়সের ছাপ পড়া বন্ধ করে দিবে, আপনি সারাদিন টায়ার্ড হবেন না, আপনার মাসল ভাঙবে না, এগুলো না হচ্ছে ফাইকোসায়ানিন। মিনারেলস বেশি আছে, জিঙ্কের পরিমাণ বেশি আছে, ভিটামিনসগুলো বেশি আছে, এগুলো গল্প বলে সারাদিনে শেষ হবে না। মজার ব্যাপার আছে জিয়ার গামা লিনোলিক অ্যাসিড আছে। সবচেয়ে বেশি আমরা এখন কথা বলি দাম দিয়ে আপনারা ডিম কিনেন, যেটা হচ্ছে ওমেগা আছে, ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে, আমরা বলি কিন্তু শুধুমাত্র 3 আছে মোরিঙ্গার ভিতরে, সজনা পাতার ভিতরে। এটার ভিতরে দেখেন ওমেগা 3 এবং 6 1:4 রেশিওতে আছে, যেটা আমাদের শরীরের জন্য এসেনশিয়াল। যার জন্য হচ্ছে যদি আপনি রেগুলার স্পিরুলিনা খান তাহলে দেখা যাবে আপনার অ্যালজাইমার, হাত কাঁপা, একটা কাপ ধরতে গেলে দেখবেন একটু বয়স্ক মানুষ অথবা ঘুম থেকে উঠে আপনি যখন একটা স্যান্ডেল পরতে যান দেখবেন আপনি পাটা দিতে পারছেন না। এগুলো অ্যালজাইমার রোগ না, এটা হচ্ছে নিউরনের সমস্যা। এই সমস্যাগুলো আপনার থাকবে না, একদম স্পষ্টভাবে সবকিছু ধরে রাখতে পারবেন, কখনোই আপনার টায়ার্ড ফিল হবে না। সো এটাকে স্পেস ফুড বলা হয়। ও বাবা, স্পেস ফুড! আমি স্পেস ফুড খাওয়ার সৌভাগ্য হয়েছিল আমেরিকাতে নাসা থেকে এনে। আমি আইসক্রিম খেয়েছি, রাইস খেয়েছি, চা খেয়েছি, একটা কিউব মুখে দিলে কি সুন্দর ডেলিশিয়াস। এটাকে স্পেস ফুড বলা হয়। আমি শুধু একটা দেখানোর জন্য বলেছি স্পেস ফুড। দেখেন স্পিরুলিনা অ্যান্ড গুজি বেরি, স্পিরুলিনা দিয়ে তৈরি করছে স্পেস ফুড। সবগুলো ভাত তৈরি করে স্পিরুলিনা দিয়ে, ভাতের সাথে মিশিয়ে দেয়। সো এগুলো হেলথ বেনিফিটগুলো বলি, ক্যান্সার হবে না। ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস, ইনসুলিন যাদের রেগুলার যদি আপনি ইনসুলিন নেওয়ার অভ্যাস থাকে দেখবেন ইনসুলিন নেওয়া লাগবে না। তারপর হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে আপনার। রক্ত শূন্যতা, মেয়েদের বিশেষ করে রক্ত শূন্যতা দেখা দেয়, সেই রক্ত শূন্যতার বিরুদ্ধে কাজ করে। পাশাপাশি হচ্ছে চুল আর হচ্ছে স্কিন, দুটোতেই খুব ভালো উপকার করে স্পিরুলিনা। আমি এখানে অ্যাট এ গ্ল্যান্স দেখিয়েছি যে আপনাকে কত রকমের বেনিফিট দেয় স্পিরুলিনা। আমি একটু স্পিডে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের অনেক যেই কাজটাই খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কোথায় স্পিরুলিনার প্রোডাকশন করব। আমি কিন্তু ছাদ বলছি না, কিসের ভিতরে সেটা একটু দেখি। এটাকে আমরা বায়োরিয়েক্টর বলি। আমরা বায়োরিয়েক্টর প্রোডাকশন টেকনোলজিতে চলে গেলাম। বায়োরিয়েক্টর হচ্ছে যে কোনো বাকেটের ভিতরে প্রোডাকশন করা যায়, অবশ্যই এটা ফুড গ্রেড হতে হবে। এখন ফুড গ্রেডের RFL বলেন কত কিছু বের হয়ে গিয়েছে, ফুড গ্রেড অনেক বাকেট আছে। এই রকমের ড্রামের ভিতরেও কিন্তু প্রোডাকশন করা যায়, কিন্তু কেন করবেন না সেটা আমি বলবো পরে। অথবা পলিথিন, পলি ব্যাগ, হাই কোয়ালিটি পলি ব্যাগের ভিতরে প্রোডাকশন করতে পারবেন। এইভাবে পলি ব্যাগের ভিতরে প্রোডাকশন করতে হবে। এইভাবে আমি নিজে প্রোডাকশন করে দেখিয়েছি। সমস্যা হলো বিড়াল খুব পছন্দ করে এইভাবে যদি বানায়, ওই যে ফুলে 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 থাকে, বিড়াল এসে ছিদ্র করে ফেলে, তার জন্য একদিনও রাখা যায় না। অবশ্যই এটা ফুড গ্রেড হতে হবে। ফুড গ্রেডে লেখাই থাকে, গ্রিন কালারে কিছু লেখা থাকে, LDP, HDP, এগুলো বিভিন্ন কিছু লেখা থাকে, সেগুলো আমরা ব্যবহার করি। এখন দেখি যে আমার ঘরে এইরকম কি কি জিনিস আছে যেটার ভিতরে স্পিরুলিনা প্রোডাকশন করা যাবে। কল্পনায় দেখেন তো ঘরের ভিতরে কি কি জিনিস আছে স্পিরুলিনা প্রোডাকশন করা যাবে। এটার ভিতরে প্রোডাকশন করা যাবে। ওই যে বিস্কিট রেখেছিলেন সেটার ভিতরে প্রোডাকশন করা যাবে। ওই যে জেরিকেন না কি যেন বলে, সেটার ভিতরে প্রোডাকশন করা যাবে। মানে সব কিছুর ভিতরে। পরে বলছি। তাহলে খেয়াল করে দেখেন, সবগুলো দেখাচ্ছি। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আরেকটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট এবং সেমি ট্রান্সপারেন্ট দুটার ভিতরে প্রোডাকশন করা সম্ভব। আমরা যখন ঘরে এই রুমটার ভিতরে প্রোডাকশন করব তখন আমরা ট্রান্সপারেন্ট করব। যখন ছাদে, ব্যালকনিতে অথবা ওপেন ফিল্ডে প্রোডাকশন করছি তখন আমরা ব্যবহার করব হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট। ঠিক আছে? এখন আমরা কিছু ছবি দেখি। দেখেন পলিথিন দিয়ে প্রোডাকশন করে, আমরা পানির বোতলেও কিন্তু প্রোডাকশন করে দেখিয়েছি। আইবিসি ট্যাঙ্কে প্রোডাকশন করা যায়, বাট এগুলোতে প্রোডাকশন আমরা যাব না কমার্শিয়াল প্রোডাকশন যদি করতে চাই, কারণ এটা হারভেস্টিং টু ডিফিকাল্ট এবং কিছু ইন্টারকালচার অপারেশন আছে, কিছু ম্যানেজমেন্ট আছে, পরিষ্কার করতে হয়, সেগুলো করা যায় না এই ছোট ছিদ্রের জন্য। উপরের ছিদ্রটা খুব ছোট থাকে,
যার জন্য আইবিসি ট্যাঙ্ক প্রেফার করবেন না কমার্শিয়ালের জন্য। তাহলে এইগুলো সবগুলো, এটা কিন্তু আমার ছাদে আমরা করেছিলাম, আমরা গবেষণা করে দেখিয়েছি কি কি সমস্যা হয়। আমরা এইভাবে আরএফএল এর বাকেটের ভিতরে, বালতির ভিতরে, বায়োরিয়েক্টরের ভিতরে যদি প্রোডাকশন করি তাহলে দেখা যায় খুব ভালো কোয়ালিটির প্রোডাকশন হয়। আমি এখানে কিন্তু আমি যাদের কাছে টেলিফোন করে যোগাযোগ করেছিলাম আরএফএল এর কাছে, এখানে লেখা আছে। আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তখন টেনে টেনে নাম্বারগুলো খুঁজে বের করে ফেলতে পারবেন। আমরা দেখিয়েছি যে এই রকমের সবকিছুতেই প্রোডাকশন করা যায় ঘরোয়াভাবে, ছাদে, ব্যালকনিতে, সব জায়গায় আপনি এটা করতে পারবেন ছোট ছোট আকারে। এই দেখেন কত সুন্দর, ইচ্ছা করলে কিন্তু আপনি এটা সাজিয়ে ফেলতে পারেন। এটা ছাদে, এই লোকটা আমি, আগে লম্বা চুল ছিল, আহারে সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। দেশের বাইরে এইভাবে প্রোডাকশন করে, বাট ইট ইজ নট পসিবল ইন আওয়ার কান্ট্রি, বিকজ আমার দেশের হিউমিডিটি বেশি, আমার দেশের ডাস্ট বেশি, ডাস্ট পার্টিকেল বেশি, আমার দেশে কেঁচো বেশি, আমার দেশে পাতা পড়ে বেশি, এগুলো খুব ডিস্টার্ব করে এবং এটা ম্যানেজ করা টু ডিফিকাল্ট। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে এতটুকু মাত্র 20 সেন্টিমিটার বেশি গভীরতা দেওয়া যায় না। তাহলে বুঝেন 20 সেন্টিমিটার জন্য কত বড় জায়গা লাগবে আপনার। আর একটা বালতির ভিতরে করলে কত সুন্দর, বালতি একটা আসমান সমান যদি উঁচা করতে পারেন তাও করতে পারবেন। তাহলে বালতিতে করাই অনেক সহজ। দেখেন বাংলাদেশে করলে পরিবেশ কেমন হয়, বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা আমাদের এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারি না, আর মশার ডিম তো আছি। সো কোনটা করবো আমরা? আমরা এই রকমের সেমি ট্রান্সপারেন্ট বাকেট হচ্ছে বেস্ট ওয়ান। তাহলে আমরা শিখে ফেললাম যে বাকেট হচ্ছে আপনার অ্যাভেলেবল আপনার ঘরে। খেয়াল করে দেখেন এইরকম বাকেট আপনার আছে, সো আপনি ওইগুলোর ভিতরে প্রোডাকশন করতে পারবেন খুব ইজি। অটোমেশনটা আসলে এখানে যখন ঘরে করবেন অটোমেশনের প্রয়োজন নেই, বাট প্রোডাকশন টেকনোলজির জন্য লাগবে হচ্ছে ইলেকট্রিসিটি, লাগবে একটা এয়ার বাবল তৈরি করতে হয় সবসময়, সেটা করতে হবে। একটা টাইমার থাকলে ভালো, তাহলে কমার্শিয়াল যখন প্রোডাকশন করবেন 1 ঘন্টা চালালে আধা ঘন্টা বন্ধ, 1 ঘন্টা চালালে আধা ঘন্টা, 1 ঘন্টা চালালে, তাহলে ইলেকট্রিসিটি আধা ঘন্টার ইলেকট্রিসিটি আপনি কিন্তু কমিয়ে ফেলতে পারেন, তাই না? খুব সহজে কিন্তু এটা করা যেতে পারত। টাইমার ব্যবহার করা যেতে পারে। এখন হচ্ছে ব্লোয়ার। ব্লোয়ার জিনিসটা কি? ওই অ্যাকুরিয়াম, মানে হচ্ছে এয়ার পাম্প, নট ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প না, ভুলে যান, ওয়াটার পাম্প ভুলে যান, এয়ার পাম্প। এয়ার পাম্প হচ্ছে বেস্ট ওয়ান। এয়ার পাম্প কেমন আছে? বাজারে গেলে এরকম এয়ার পাম্প পাওয়া যায়। এগুলো দেখেন লেখা আছে ACO 001, 002, 002, 20 পর্যন্ত আছে। সো আপনার জন্য যেটা দরকার সেরকম কিনবেন। আমি দেখাবো কিছুক্ষণ পরে, পাম্প দেখাবো, ওই যে পাম্প বসে আছে এখানে, আমরা এটা সেট করে দেখাবো, এর জন্য স্পিডে যাচ্ছি আমি। তাহলে কি লাগছে? একটা বালতি লাগছে, আর কি লাগছে? একটা এয়ার পাম্প লাগছে। এয়ার পাম্পগুলো এইরকম। আমি যখন অনেক বড় 100টা বাকেট করবো 500 লিটারের কমার্শিয়াল প্রোডাকশনে, তখন 1 হর্স পাওয়ার একটা হলেই হলো। 1 হর্স পাওয়ার একটার দাম হচ্ছে 11 থেকে 12,000 টাকা। এটা ওয়াটার পাম্প না, এয়ার পাম্প, এয়ার পাম্প, এয়ার পাম্প, বাতাস শুধু, সস্তা। কিছু কানেক্টর লাগে, এগুলোর সাথেই কানেক্টর দিয়ে দেয়, সো নো টেনশন। কানেক্টরগুলো আমি দেখিয়েছি, যে কানেক্টরগুলো আমরা এখানে দেখাবো কিভাবে কানেকশন করতে হয়। সিলিকন পাইপ লাগবে। সিলিকন পাইপ এইভাবে মানে ফিট হিসাবে কিনে ফেলবেন অনেকগুলো, সহজ, সস্তা, খুব সস্তা এই জিনিসগুলো। একটা ব্যালেন্স লাগবে মেজার করার জন্য, নিউট্রিয়েন্টগুলো মেজার করার জন্য। পিএস মিটার লাগবে না, কমার্শিয়াল প্রোডাকশনের জন্য লাগতে পারে, বাট পিএস মিটার আমি নিজেও ইউজ করি না। কারণ হচ্ছে আমি যখন কেমিক্যালসগুলো দিই তখনই পিএস এইটার উপরে চলে যায়। সো ইট ইজ সুইটেবল ফর দ্য স্পিড অফ প্রোডাকশন। সো খুব ভালো, পিএস খুব ইম্পর্টেন্ট। এখন কি কি খাবার দিতে হয়, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। গাছের ছাদ বাগানিরা অনেকে আছেন এখানে, ছাদ বাগানে অনেকে আছে। ছাদ বাগানে আমরা জানি গাছ 16টা বা 17টা খাবার খায়, এগুলো কিছুটা বেশি খায় কিছুটা কম খায়। ঠিক স্পিরুলিনা একই রকম ভাবে সেই খাবারগুলো খায়, বাট যেহেতু স্পিরুলিনা আমি নিজে খাবো, সো সবগুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, যেটা পাউরুটি, তারপর দই, তারপর ব্রেড ট্রেড, এগুলো সবগুলো কেক বানাতে যেই সব জিনিসগুলো কেমিক্যালসগুলো ইউজ করা হয়,
যেই কেমিক্যালসগুলো হচ্ছে ফুড গ্রেড সেগুলি শুধুমাত্র এখানে ব্যবহার করা হয়। তাহলে কি কি আমাদের দরকার আছে, নিউট্রিয়েন্টগুলো কি কি দরকার আছে এখানে? দরকারগুলো আমি বলছি, আপনাদের এই জায়গাটায় খুব সেন্সিটিভ হতে হবে। এগুলো অবশ্যই ভালো মানের কিনতে হবে। এই ভালো মানের কোথায় পাওয়া যায়? এগুলো ভালো মানের পাওয়া যায় হচ্ছে আরমানিটোলা। আরমানিটোলা কে কে চিনেন? পুরানো ঢাকায় আরমানিটোলায় ওখানে শত শত দোকান আছে, পাইকারি বস্তায় বস্তায় ছোট ছোট করে বিক্রি করে। সেখানে সবগুলো ওখানে সুন্দরভাবে আছে, আপনার প্রয়োজন মতো আপনি কিনতে পারবেন। তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 3টা হচ্ছে ডাই পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট। এইটা আমি গবেষণা করতে গিয়ে দেখেছি বাজারে ভালো মানের নাই। আমি করি কি, এই 3 নাম্বারটা 1, 2, 3 নাম্বারটা সবসময় ল্যাব গ্রেড কিনি। একটা হচ্ছে ফার্টিলাইজার গ্রেড, 2 নাম্বার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, 3 নাম্বার হচ্ছে ল্যাব গ্রেড, গবেষণা করার জন্য যেটা ব্যবহার করা হয়। আমি 3 নাম্বার সবসময় ল্যাব গ্রেড কিনি, একটু দাম বেশি, কিন্তু আপনার স্পিরুলিনা কখনো নষ্ট হবে না। কারণ এই 3 নাম্বারটা বাংলাদেশে যা আসে, চায়না থেকে আসে, সবগুলোই নষ্ট। ঠিক আছে, এখন একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা ছবি তুলে নেন, পরে আপনি করতে পারবেন। এটা আমার বানানো, আমার লেখা। এই যে এটা থেকে আছে, সেটা আমরা লিটার প্রতি কতটুকু নিউট্রিয়েন্ট দিতে হবে সেগুলো সবগুলো এখানে লেখা আছে। লিটার প্রতি দেখেন, গ্রাম পার লিটার সোডিয়াম বাইকার্বনেট, এটাই সবচেয়ে বেশি লাগে। এটা হচ্ছে পিএইচ বাড়ানোর জন্য। আর বাকিগুলো ওই যে গাছের খাবার যেগুলো আছে ঠিক একই রকম। সো 3 নাম্বারটা কোনটা বলেন তো? ডাইপটাশিয়াম হাইড্রোজেন ফসফেট। সামান্য পরিমাণে লাগে, 0.5 গ্রাম পার লিটার, এতটুকু। সো এইটা শুধুমাত্র আপনারা ল্যাব গ্রেড কিনবেন। দ্বিতীয়টা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, তৃতীয় হচ্ছে ফার্টিলাইজার গ্রেড। ঠিক আছে, ল্যাব গ্রেড কিনবেন, ল্যাবরেটরি যারা ব্যবহার করে। কি পানি ব্যবহার করবেন আমি সহজ ভাষায় বলি। আমরা সাধারণত যেই পানি খাই, যে কোনো পানি, মাঝে মাঝে টিউবওয়েলের পানিও খাই, টিউবওয়েলের পানি খেতে পারবেন, ইউজ করতে পারবেন। মাঝে মাঝে আমি ট্যাপের পানি খেয়ে ফেলি, বাংলাদেশের প্রেক্ষাপটে ট্যাপের পানিও খাই। এত সিরিয়াস হওয়া লাগবে না, কারণ হচ্ছে আমরা যে সলিউশনটা তৈরি করছি সেটা হচ্ছে সমুদ্রের পানি। সমুদ্রের পিএইচ কত? 8-এর উপরে। আচ্ছা বলেন তো, সমুদ্রে গোসল করার সময় কখনো কি আপনি বলেছেন এখানে ডিজিজ আছে কিনা? কখনো ভাবেননি, কারণ হচ্ছে পিএইচ হচ্ছে 8-এর উপরে, যেহেতু কোনো প্যাথোজেন এখানে গ্রো করতে পারে না। সো প্যাথোজেন গ্রো করতে পারে না, তাইলে আমার এটা 8-এর উপরে থাকলে যথেষ্ট। সো আমরা যে কোনো পানি ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন হতে পারে, আমার পানিতে আয়রন বেশি, আয়রন খাবে কাজ, এটা খাবে, অসুবিধা কি? আয়রনের পরিমাণটা একটু কমাই দিবেন। কিন্তু আপনার পানিতে হেভি মেটালস আছে, আর্সেনিক আছে, তাহলে এটা ইউজ করা যাবে না। তাই তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক তো কিছু বলিনি, স্বাভাবিক। আর এটার জন্য লাগবে হচ্ছে মাদার কালচার। মাদার কালচার মানে হচ্ছে, খেয়াল করে দেখেন, আপনি লাউয়ের একটা পিট, গল্প, লাউয়ের জন্য একটা পিট তৈরি করেছেন, গোবর দিয়েছেন, কোকো ফাইবার দিয়েছেন, লতা পাতা পচা দিয়েছেন, অন্য সার দিয়েছেন। এখন কি লাগবে বলেন তো? একটা বীজ লাগবে। পুরনো ঢাকায় যাবো, যে ওখান থেকে একটা বীজ কিনে নিয়ে আসবো। এইরকম মাদার কালচার লাগবে। মাদার কালচার হচ্ছে ওই যে স্পিরুলিনা উৎপাদন করছেন আপনি, এটারই একটা ছোট অংশ, সামান্য পরিমাণে। এই মাদার কালচার, এইভাবে হারভেস্ট করা মাদার কালচার বলে। কেউ কেউ ঠকিয়ে আপনাকে লিকুইড পানি বিক্রি করে, শুধুমাত্র পানি বিক্রি করতেছে সবুজ রঙের করে করছে, এগুলো মাদার কালচার না। মাদার কালচার হচ্ছে কনসেন্ট্রেটেড, এ পিওর অ্যান্ড কনসেন্ট্রেটেড ইনিশিয়াল স্টক অফ স্পিরুলিনা। মানে স্পিরুলিনাই লাইভ স্পিরুলিনা, জীবন্ত স্পিরুলিনা। ক্লিয়ার? ক্লিয়ার। মাদার কালচার দিতে হয় 1 থেকে 2 গ্রাম পার লিটার। 1 থেকে 2 গ্রাম আমরা এখানে মাপবো, মেপে আপনাকে দেখাবো।
1 থেকে 2 গ্রাম মাদার কালচার প্রতি লিটারে দিতে হয়। ক্লিয়ার? ওকে। মাদার কালচার এইভাবে আমরাও বিক্রি করি। ইম্পর্টেন্ট হচ্ছে টেম্পারেচার। যত বেশি টেম্পারেচার তত বেশি প্রোডাকশন। কিন্তু 50 ডিগ্রি টেম্পারেচার উপরে পানির তাপমাত্রা যদি উঠে যায় তাহলে মারা যায়। আপনি দেখেছেন শীতকালে বাচ্চারা দেখবেন পানির ভিতরে ঝাঁপায় পড়ে, পানিটা গরম গরম। আবার গরমকালে দেখবেন পানিটা ঠান্ডা ঠান্ডা, কারণ কখনোই পানির তাপমাত্রা এত উপরে উঠে না। সো বাংলাদেশে লাকি আমরা যে আমাদের দেশের পানির যে টেম্পারেচার আছে সব সময় স্পিরুলিনা প্রোডাকশন পারফেক্টলি প্রোডাকশন করা যায়। সো নো টেনশন। লাইট, যত লাইট তত প্রোডাকশন। এর জন্য ছাদে প্রোডাকশন করব, ঘরে যদি প্রোডাকশন করি এলইডি লাইট দিয়ে দিব, তাই তো হলো। 30,000 লাক্স, সূর্যের আছে অনেক লাক্স। স্পিরুলিনা হচ্ছে প্রতি 48 ঘন্টায় ডাবল হয়ে যায়। মানে 7 দিন পরে, আপনি আজকে এখানে স্টার্ট করলেন, 7 থেকে 10 দিন পর পরই আপনি হারভেস্ট করতে পারবেন। একবার ওই কেমিক্যালসগুলো যদি তৈরি করে ফেলেন আপনি, তাহলে আপনি 2 বছর এই বালতি থেকে প্রোডাকশন করতে পারবেন। 2 বছর পরে আবার পানি চেঞ্জ করতে হবে। তাও আমি কি করি জানেন? 2 বছর পরে নাক দিয়ে দেখি গন্ধ আছে কিনা। যদি পচা পচা গন্ধ হয় তখন আমরা ফেলে দিই, না হলে কিন্তু 2.5 বছর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। তাহলে ইনিশিয়াল কস্টটা কোথায়? বাকেট তৈরি করা আর নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করা। নিউট্রিয়েন্ট একবার দিলে 2 বছরের জন্য কনফার্ম। বাট প্রতি হারভেস্টে 10 ভাগে 1 ভাগ নিউট্রিয়েন্ট দিতে হয়, এটা বলছি। 10 ভাগে 1 ভাগ নিউট্রিয়েন্ট দিতে হয় প্রতি হারভেস্টে। আমি যদি দেখি লিটারে যদি 3 টাকা খরচ হয় নিউট্রিয়েন্টে, লিটারে যদি 3 টাকা খরচ হয়, তাহলে প্রতি হারভেস্টে 30 পয়সা নিউট্রিয়েন্ট আমাকে দিতে হবে। ক্লিয়ার? হারভেস্ট করার পরে, হারভেস্ট কতদিন পরে করব? 7 থেকে 10 দিন পরে। আপনি 7 দিন পরে হারভেস্ট করার কথা, কিন্তু আপনি চলে গিয়েছেন আমেরিকায়। আমেরিকাতে আসবেন 15 দিন পরে। 15 দিন পরে হারভেস্ট করেন, অনেক বেশি স্পিরুলিনা হারভেস্ট হবে। সেই দিন আপনি আবার নিউট্রিয়েন্ট দিয়ে দেন, তাইলেই হবে। হারভেস্টিং এর টেকনিক হচ্ছে কখন আপনি হারভেস্ট করবেন। আপনাদের জন্য আমি বলি, আমার জন্য আমি বলি চোখে দেখা। কিন্তু সায়েন্টিস্ট, যেহেতু আমি একজন টিচার মানুষ, আপনাদেরকে একটু বুঝাইতে হয়। সাচ্চি ডিশ একটা আছে। সাচ্চি ডিশ হচ্ছে একটা প্লেট, সাদা প্লেট। এটা পানির ভিতরে দিয়ে দিলে 3 সেন্টিমিটার গভীরে যদি এটা থাকে, যদি উপর থেকে দেখা না যায়, তাই বলি যে সবুজ বেশি হয়েছে, এখন হারভেস্ট করো। আমি বললেন দরকার নাই, যখন ইচ্ছা তখন হারভেস্ট করেন। 7 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে হারভেস্ট করেন। সো হারভেস্টের টাইমে আমি কিন্তু আবার হারভেস্ট করি স্পেকট্রোফটোমিটার দিয়ে, ওডি মেপে মেপে আমরা হারভেস্ট করি। সো এটা হচ্ছে সায়েন্টিস্টদের ছিল শুধুমাত্র। বেস্ট টাইম কখন হারভেস্ট করবেন? সকালবেলা। সকালবেলা স্পিরুলিনাগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন থাকে, প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে। হারভেস্টিং করার জন্য একটা নেট বা ম্যাশ অথবা একটা কাপড় লাগে। আমাদের যে ওড়নাগুলো আছে সেগুলো দিয়ে হারভেস্ট করতে পারি। সেগুলো কত ম্যাশ আছে আমি ঠিক জানি না, হয়তো 200-250 ম্যাশ হতে পারে। আমরা সাধারণত 350 ম্যাশ এইরকম একটা কাপড় পাওয়া যায়। কাপড়টা দেখতে এইরকম এইরকম এইরকম। 350 ম্যাশ মানে দেখেন, একটা দুইটা ছিদ্র আছে একটা কাপড়ের ভিতরে, তাহলে 2 ম্যাশ। এখানে কয়টা? 4টা ছিদ্র আছে, তাহলে 4 ম্যাশ। এখানে 10টা ছিদ্র আছে 1 সেন্টিমিটার ভিতরে, 1 ইঞ্চি ভিতরে, তাহলে 10 ম্যাশ। মানে ছিদ্রের সংখ্যা কতটুকু? যত ছোট ছিদ্র হবে তত বেশি ম্যাশ। তাহলে এটা আপনার কমনলি আমরা দেখেন অটোমেশন করার সময় এইভাবে হারভেস্ট করি। এটা হচ্ছে অক্সিলেটরিয়া, ওই যে বলছিলাম কিডনি ব্যথা করে, তাহলে অক্সিলেটরিয়া হচ্ছে সেটা। এটা দেখেন উপরে চায়ের ছাকনি দিয়ে ছেঁকে ফেলা যায়, হাত দিয়ে তুলে ফেলা যায়। বাট স্পিরুলিনা হারভেস্ট করার জন্য 350 ম্যাশের নেট লাগবে। 300 হারভেস্ট করলে এইরকম দেখা যায়। এইরকম দেখেন, এটা আমরা হারভেস্ট করতেছি, আমরা একটা নেটের মতো বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমরা হারভেস্ট করছি। সজীবকে একটু সামনে আসতে বলো তো। আমরা টেকনোলজি এইভাবে হারভেস্ট করে, এইটাই হচ্ছে মাদার কালচার। এটাই হচ্ছে মাদার কালচার। ঠিক আছে? এখন ঘরে ঘরে কিভাবে থাকেন আপনি? ঘরের যে টেকনিক আপনি বানায় না যেভাবে খুশি, এখানে একটা পাতলা নেট দেন, দিয়ে পানি দিয়ে মতো ছাইকা দেন,
বালতির ভিতরে উপরে একটা নেট দেন, দিয়ে ছেঁকে নেন। এটাই একই জিনিস, ছেঁকে নেবেন, ছেঁকে ভালোভাবে চিপিয়ে নিতে হবে। মাদার কালচার নিয়ে আসতে হবে, আর হচ্ছে চায়ের ছাঁকনির মতো কিছু নিয়ে আসতে হবে। নিয়ে আসুন, নিচেতে নিয়ে আসুন। আচ্ছা, এই কাপড়টা সাধারণত দেখা যায় অ্যামাজন, ইবে, আলি এক্সপ্রেস অথবা ইসলামপুরে, খবর নিয়ে দেখতে পারে, পাওয়া যায়। আর এলগ্রিন রিসোর্সেস আমার একটা ইয়াকে আমি বানিয়ে দিয়েছি, তারাও নাকি দেশের বাইরে থেকে এনে এনে বিক্রি করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের কাছে অনেক বড় একটা ভূমিকম্প হয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু সাবধান থাকি, আল্লাহর কাছে শুকরিয়া যে সাধারণত দুটো ভূমিকম্প একসাথে হয়। পরবর্তী ভূমিকম্পের জন্য আমরা একটু সাবধান থাকি। আমরা এটা যেহেতু অনেক পুরনো বিল্ডিং, এটা কিন্তু সাধারণত ভূমিকম্প পড়ে না এই বিল্ডিংগুলো। আল্লাহর কাছে শুকরিয়া, এটা অনেক শক্ত। আল্লাহর কাছে শুকরিয়া। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ সারা পৃথিবীর সব মানুষকে ভালো রাখুক আল্লাহ তাআলা। অনেক বড় ভূমিকম্প হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া, আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা এখন শুনি, সবাই শুনি। যদিও আমি নিজেও নার্ভাস ফিল করছিলাম, কারণ আমি যেহেতু ইয়ার উপর দাঁড়িয়ে আছি, আমার কাছে সবচেয়ে বেশি আমি কখনো ভূমিকম্প টের পাই না। আমার একটু গন্ডারের চামড়া আছে। সো অনেক বড় ভূমিকম্প হয়েছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের পরিবারের মানুষগুলো যারা যেখানে আছেন সবাইকে ভালো রাখেন। আমরা এটাকে মাদার কালচার বলা হয়। মাদার কালচার শুকিয়ে নিলে স্পিরুলিনা হয়ে যায়। মাদার কালচারকে আমরা লবণ দিয়ে ধুয়ে শুকিয়ে ফেলি, এরকম ওয়াশ করার পরে এইরকম থাকে। স্পিরুলিনা শুকানোর জন্য স্পিরুলিনা যদি এইভাবে রেখে দেই তাহলে শুকায় না। এর জন্য এটাকে চিকন কোনোভাবে বানাতে হয়। চিকন কিভাবে বানাতে হয় সেটার জন্য আমি কিছু ছবি দেখাই, তাহলে আপনার কাছে আইডিয়া চলে আসবে। দেখেন, চিকন এইভাবে করে ফেলেছে। চিকন না করে শুকায় না। চিকন করার জন্য সহজ বুদ্ধি হচ্ছে, আমি করি কি, এইরকম একটা সিরিজ কিনে নিই, সিরিজের ভিতরে ঢুকিয়ে এইরকম করি। দেখেন, আমার একটা স্টুডেন্ট, একজন নেপালি স্টুডেন্ট, সে দেখেন এইভাবে চিকন চিকন করে দিচ্ছে, আধা ঘন্টার ভিতরে শুকিয়ে যায়। তারপর আপনি খেয়ে ফেলতে পারবেন অথবা পাউডার বানিয়ে ফেলতে পারবেন ফ্যানের নিচে। আমি শুধু দেখাচ্ছি এলগ্রিন কিভাবে শুকায়, সেটা দেখাচ্ছি। এগুলো নিজে বানিয়ে নিতে পারবেন। এটা ছোট ছাদ বাগানিদের জন্য এগুলো দরকার নেই। এছাড়া ড্রায়ার পাওয়া যায়, ছোট আকারের ড্রায়ার ইউজ করা যেতে পারে। তাহলে আমরা পেস্ট আকারে পাই। ইচ্ছা করলে এইভাবে ফ্লেক্স বানিয়ে ফেলতে পারি অথবা পাউডারও বানিয়ে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের বানানো স্পিরুলিনা। আমাদের বানানো স্পিরুলিনাগুলো দেখাচ্ছি। এইভাবে স্টোর করে রাখলে 2 বছর। কিন্তু আলো যদি লাগে তাহলে সবুজটা, ক্লোরোফিলটা ভেঙে যায়, যার জন্য ব্লু কালারটা বের হয়ে আসে। তখন কিন্তু আবার দেখতে দাম কমে যায় দেখার কারণে। কিন্তু নিউট্রিশনে কোনো অভাব হয় না। তার জন্য একটু ডার্ক প্লেস অথবা ট্রান্সপারেন্ট প্যাকেটে না রেখে যদি নন ট্রান্সপারেন্ট প্যাকেটে রাখা হয় তাহলে এটা 2 থেকে 2.5 বছর রেখে খাওয়া যায়। আমরা ইচ্ছা করলে পাউডার বানিয়ে ফেলতে পারি। ভ্যালু এডিশন নিয়ে একটু কথা বলি, যারা আমরা চিন্তা ভাবনা করছি। কালকে আমাকে নিফাত বানিয়ে খাইয়েছে, হচ্ছে স্পিরুলিনা বানিয়ে খাইয়েছে। ডেলিশিয়াস, নিউট্রিটিভ। আমরা কত রকমভাবে সরাসরি শুধু স্প্যাগেটিতে ব্যবহার করার জন্য আমরা কিন্তু মাদার কালচার যেভাবে করে এইভাবে ওয়াশ করে এইরকম প্যাকেট করে থাইল্যান্ড, জাপান বিক্রি করে। আমাদের হচ্ছে আদা বাটা বিক্রি করে, ঠিক এইরকম সেভাবে বিক্রি করে।
এখানে এই যে বাঁ পাশে যে কুকিজটা দেখছেন, বিস্কিটটা দেখেছেন, এটা আমরা বানিয়েছি। এখন তো অনেক রকমের কি যেন লাইভ বেকারির কাছে স্পিরুলিনা দিলে তারা কিন্তু এরকম ব্রেড বানিয়ে দিতে পারবে, অনেক কিছু বানানো যায় ইচ্ছা করলে। এইরকম আমার খুব শখ যে আমি মানে অনেকটা ব্রাউন সুগার যেভাবে থাকে এভাবে প্যাকেট করে ফেলবো, জুস হিসেবে খাওয়া যায়। জুস খেলে মজা লাগে না, যার জন্য একটু মধু যদি অ্যাড করে দেন তাহলে মজা লাগে, অথবা আপনি আদার্স জুস ইউজ করে যদি সাথে ডাবের পানি দিলে মজা হতে পারে। এরকম যে কোনো জিনিসের সাথে যে কোনো কাছের সাথে মিশিয়ে আপনার খেতে হবে। তো এইভাবে আমার স্টুডেন্টরা বিভিন্ন রকমের গবেষণা করেছে, এটা থাকুক, বিভিন্ন রকমের গবেষণা করে আমরা দেখেছি কিভাবে বানানো যায়, কিভাবে ডেলিশিয়াস হয়, সেগুলো আমরা অনেক চেষ্টা করেছি। আবার মাঝে মাঝে দেখা যায় যে গ্রাইন্ডারের ভিতর দিয়ে আপনি কলা দিলেন, কেশুনাট দিলেন, সেভাবে দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে বানিয়ে খাওয়া যেতে পারে। আমার চেষ্টা হচ্ছে এইরকম স্পিরুলিনা এটার ভিতরে সুগারের যে স্টিকগুলো থাকে এইরকম স্টিকের ভিতরে থাকবে, আমরা প্যাকেট করে করে যারা জিমনেশিয়ামে যায় তাদের বাড়ির সামনে বিক্রি করবে, সেরকম ভাবে চিন্তা ভাবনা করছি। এটাকে গ্রিন গোল্ড বলা হয়। আপনাকে বলেছিলাম দুই রকমের জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে অক্সিলেটরিয়া, একটা হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা ফর হিউম্যান কনজাম্পশন অ্যান্ড অক্সিলেটরিয়া হচ্ছে ফর পোলট্রি, ডেইরি, এগুলোর জন্য। আমরা যদি দেখেন, খেয়াল করে দেখেন, স্পিরুলিনা হচ্ছে এইরকম, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অক্সিলেটরিয়া হচ্ছে এইরকম তুলে ফেলা যায়। সো এইরকম অনেক কিছু আছে। আমরা এখন দেখছি স্পিরুলিনা হচ্ছে ফুড হিসেবে খেতে পারেন, ফার্মাসিউটিক্যালস হিসেবে ব্যবহার করা যেতে পারে, বাংলাদেশে হচ্ছে প্রচুর ব্যবহার হচ্ছে। আরেকটা হচ্ছে অক্সিলেটরিয়া। কি এনিম্যাল ফিড হিসেবে ব্যবহার করা যেতে পারে, একুয়াকালচার মাছের জন্য ব্যবহার করা যেতে পারে, বায়োগ্যাস এবং বায়োফুয়েলের জন্য ব্যবহার করা যেতে পারে। এগুলো ছবি দেখাচ্ছি। বাংলাদেশে কিছুদিনের মাঝে চলে আসবে হচ্ছে স্পিরুবান আর হচ্ছে স্পিরুলিনা আইসক্রিম, দুটো কোম্পানি, তারা এগুলো স্যাম্পলগুলো নিয়ে তারা গবেষণাগুলো করছে। ভেরি সুন হয়তো চলে আসবে মার্কেটে, এবং দেশের বাইরে কিন্তু এগুলো আছে। আমি পার্ট টাইম কাজ করতাম জাপানে, তখন কিন্তু প্রতিদিন আমি কিন্তু এই জুস খেতাম, ওখানে প্যাকেট জুস পাওয়া যেত। এগুলো হচ্ছে আমার বানানো কুকি, খুবই ডেলিশিয়াস হয়। আমরা চেষ্টা করেছিলাম যে বাচ্চাদেরকে মিড ডে মিল হিসেবে খাওয়ানো যায় কিনা, বাচ্চাদের স্কুলে দেওয়া যায় কিনা, অথবা বৃদ্ধাশ্রমে, তারপর যাদের বাচ্চা হচ্ছে না তাদেরকে খাওয়ালে এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট হতে পারত। লাইভ বেকারিসে ইচ্ছা করলে আপনি এটা বানিয়ে নিয়ে এসে আপনি মার্কেটিং করতে পারেন, ইচ্ছা করলে এটা করা যেতে পারে। আমি ছবি দেখাচ্ছি, চলে যাচ্ছি। এগুলো কিন্তু প্রেজেন্ট আছে, সারা পৃথিবীতে কিন্তু বিক্রি হচ্ছে। থাইল্যান্ডে আপনি স্পিরুলিনা রেস্টুরেন্ট আছে, আপনি ওখানে গিয়ে স্পিরুলিনা দিয়ে বিভিন্ন জিনিস খেতে পারেন। আরেকটা হচ্ছে ফেসিয়ালের জন্য সাবান থেকে শুরু করে সবকিছুই, আমরা নিজেরাও সাবান বানাচ্ছি। আপনারা জানেন যে আমরা হার্বাল সাবান তৈরি করি, এটারও একটা ট্রেনিং করাবো এখানে, আপনারা শিখে নেবেন হার্বাল, ঘরে বসে কিভাবে হার্বাল সাবান বানানো যায়। বিউটি প্রোডাক্ট হিসেবে স্পিরুলিনা খুবই বেশি ইউজ হয়। থাইল্যান্ডে দেখবেন সবুজ সবুজ কি জন্য লাগিয়ে রেখেছে, শশার সাথে এই স্পিরুলিনাও ব্যবহার করা হয়। ব্লু স্পিরুলিনা খুবই দামি জিনিস, খুবই দামি জিনিস। আমি একটু স্পিডে চলে যাচ্ছি। এই জুসটা আমি খেতাম, জাপানে থাকা অবস্থায় খেতাম। আমরা যারা, এটা হচ্ছে টোটাল একটা কনসেপ্ট, আমি এই কনসেপ্টের উপর ভিত্তি করে তা চায়নাতে একটা লেকচার দিয়ে আসছি। আমরা কিন্তু ইচ্ছা করলে ওল্ড হোমস গুলোতে খাওয়াতে পারি, এটার জন্য একটা কি প্রজেক্ট তৈরি করা যায় সেটা করতে পারি। মিড ডে মিল হিসাবে আমরা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারি। রিপ্রোডাক্টিভ কেয়ার হসপিটালগুলোতে ডিমান্ড আছে প্রচুর পরিমাণে, আর স্লামগুলোতে তো আমরা ইচ্ছা করলে ভলান্টিয়ার কাজগুলো করতে পারি। সেটার জন্য আমার একটা আইডিয়া হচ্ছে এইরকম, এনজিওগুলো এইভাবে কাজ শুরু করেছে। আমার কাছে মনে হচ্ছে যে ইতিমধ্যে ফ্রেন্ডশিপ একটা অর্গানাইজেশন আছে, তারা এটা স্টার্ট করেছে, তারা ট্রাই করতেছে। অন্য এনজিওগুলো আমার সাথে কথা বলেছে, তারা হচ্ছে আমরা গ্রুপ তৈরি করব। এই গ্রামের ভিতরে একটা গ্রুপ,
এই গ্রুপ ওই গ্রুপ, তাদেরকে আমরা সাবসিডি দিয়ে আমরা স্পিরুলিনা প্রোডাকশন উৎপাদন করার জন্য টেকনোলজি দিয়ে দিই। তারা প্রোডাকশন করবে, শুধুমাত্র স্পিরুলিনা প্রোডাকশন করার জন্য কোনো রকমের লেবার লাগে না, যেহেতু ঢাকা থাকে, ইলেকট্রিসিটিকে চলছে, কোনো লেবার লাগে না। তার জন্য সেই শুধু ওই ল্যান্ডটা সে ইউজ করবে, যেখানে ছাদ থাকলে ছাদে, নাহলে মাঠে। সেখান থেকে আমরা প্রতি সপ্তাহে গিয়া আমাদের গাড়িগুলো, এই গাড়িগুলো যাবে, প্রতিটা ফার্মার থেকে কিনে কিনে নিয়ে আসবে, কেনার সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে, বিকাশে পেমেন্ট হয়ে যাবে। সেই রকম ভাবে আমরা ভাবছি। মজার ব্যাপার হচ্ছে, সবাই একটু খেয়াল করি, মজার ব্যাপার হচ্ছে যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তারা খায়, যার জন্য সারা পৃথিবীতে কিন্তু এখন এটা চিন্তা করছে এটাকে একটা কিভাবে ইউজ করা যায় কার্বন সিকুয়েস্ট্রেশনে। গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। এই কার্বনটাকে যদি আমরা খেয়ে ফেলতে পারি তাহলে কিন্তু তাহলে কিন্তু সহজ হয়ে যেত, এটা করে ফেলতে পারতাম। সবাই শুনতে পাচ্ছেন? বোর ফিল করছেন আমার কথায়? কে কে বোর ফিল করছেন? কেউ বোর ফিল করছেন না। বাহ, কি সুন্দর কথা বলছি, সবাই শুনছেন। না, আমি জানি যে অনেক এই ব্যস্ত সময়ে আমি অনেক সময় নিচ্ছি, আমরা এখনই শুরু করব। কার্বন ডাইঅক্সাইড খায়, তো কার্বন ডাইঅক্সাইড সিকুয়েস্ট্রেশনের জন্য আমরা কাজ করতে পারি, সারা পৃথিবীতে কাজ করছে, আমরা করছি। এই দেখেন আমার ছবি দেখেন, চিনতে পারবেন না, লম্বা চুল হলে এটা নিয়ে আমরা গবেষণা করছি কিভাবে কার্বন ডাইঅক্সাইড, রাস্তায় কার্বন ডাইঅক্সাইড, হসপিটালের ভিতরে কার্বন ডাইঅক্সাইড, অথবা আপনার ঘরের কার্বন ডাইঅক্সাইড আমরা কিন্তু অ্যাবজর্ব করে ফেলবো। কার্বন ডাইঅক্সাইডের জন্য গ্যাসের চুলাটা যখন অন করেন, ওই পাশে দাদাটা তখন খুক খুক করে কাশতে থাকে, বাচ্চা ওখানে একটা কিছু ভাজা শুরু হলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে ওখান থেকে কাশা শুরু করে, কাশি পর্যন্ত কাশতে থাকে। আমরা যদি এই কার্বন ডাইঅক্সাইড, ঘরে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন জায়গায় উৎপাদন হচ্ছে, সেগুলো যদি আমরা খেয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে আপনার শরীরকে, আপনার বাচ্চাকে, আপনার নাতনিকে খুব ভালো সুস্থ রাখতে পারতাম। আমরা সেটা নিয়েও আমরা কাজ করছি। কতটুকু কার্বন ডাইঅক্সাইড খাই এগুলো আমরা দেখেছি। আমরা চাচ্ছি রাস্তায় যে যাত্রী ছাউনির ভিতরে যদি আমরা এইরকম ভাবে স্পিরুলিনা করতে পারি, স্পিরুলিনা প্রোডাকশন হলো, কার্বন ডাইঅক্সাইড খেয়ে পরিবেশ ভালো হয়ে যাবে। এটা সারা পৃথিবীতে কিন্তু জার্মানি থেকে শুরু করে সার্বিয়া থেকে শুরু করে সব দেশেই কাজ শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে আমরা মেয়র মহোদয়ের সাথে বসেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে কনসেপ্টটা বুঝতে পারছেন। যাই হোক, আমি আশা করছি তারা উদ্যোগ নেবেন। আমি এখানে তাহলে জিনিস কি হলো, একটা হচ্ছে পুষ্টি সাপ্লাই দিবে, পুষ্টি, নিউট্রিয়েন্ট। 2 নম্বর হচ্ছে জব ক্রিয়েট হতে পারে একটা, তাই না? গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, শহরে শহরে, ঢাকা শহরের ছাদে ছাদে, ব্যালকনিতে আমাদের জব ক্রিয়েশন হতে পারে। আরেকটা হতে পারে কার্বন সিকুয়েস্ট্রেশন, কার্বনকে আমরা করতে পারি। 3টা জিনিস না, নিউট্রিশনাল সিকিউরিটি দিতে পারি, জব অপরচুনিটিস তৈরি হতে পারে, কার্বন সিকুয়েস্ট্রেশন তৈরি হতে পারে। এই জিনিসটাই কিন্তু ডক্টর ইউনুস, আমাদের যে চিফ অ্যাডভাইজার আছেন, উনি কিন্তু 30 বলছেন, 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট অ্যান্ড 0 কার্বন ইমিশন। এই 3টার ফলটাই হচ্ছে স্পিরুলিনা। সো আমরা আশা করছি যে আমাদের এই কাজ যদি আপনারা নিজেরা করেন, ঘরের ভিতরে স্পিরুলিনা প্রোডাকশন করেন, বারান্দায় স্পিরুলিনা করেন, ছাদে করেন, কার্বন ডাইঅক্সাইড অনেকাংশে কমে যাবে। এটা সার্বিয়া দেখিয়েছে যে হসপিটাল যেখানে প্রচুর মানুষ জমা হয়, সেখানে তারা সেট করে দিয়েছে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দেখা যায়, সুস্থ থাকে মানুষগুলো। খুব ভালো কাজ। আমরা এখন হাতে কলমে করব। আমরা 5 মিনিট সময় নিচ্ছি। তার আগে একটু কথা বলছি। সজীব ফারহান কোথায়? সজীব ফারহান, এটা